ওইখানেই দাঁড়িয়ে থাকো, এখানে তুলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দাঁড়া। লক্ষ্মীদি, হ্যাঁ, তুমি আমার জন্য কোমরে দড়ি পড়তেও রাজি হয়ে গেলে? এতটাও দরকার ছিল না। নিজের যাওয়ার কোনো চুলো নেই, আবার বড় বড় কথা। কি করে জানলে যে আমার যাওয়ার কোনো জায়গা নেই? সবাই মিলে যখন দূর করছিলে, যাও দিকে। সবাই মিলে যখন দূর করছিল, থাকতে দিচ্ছিল না, তখন তো মুখে কুলু পেটে দাঁড়িয়েছিলে। যাওয়ার যদি জায়গা থাকতো তাহলে তো বলতে পারতে, আমি চলে যাচ্ছি, আমার কোনো অসুবিধে নেই। ঠাটার মতো তো দাঁড়িয়েই ছিলে। আচ্ছা লক্ষ্মীদি, তোমার যখন এতই অসুবিধে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, মায়ের বয়সী মহিলাকে তখন থেকে লক্ষ্মী দিয়ে করে যাচ্ছি। এখনকার ছেলে মেয়েদের বলি হারিয়েছে। তাড়াতাড়ি করো তো, আমারও তো ধোয়া দেওয়ার সময় নেই তোমার পেছনে। লিকুইড সোপ? হ্যাঁ, লিকুইড সোপ? ওইসব দামি জিনিস আমার ঘরে নেই বাবা। এই নাও, গুঁড়ো সাবান দিচ্ছি, ভালো করে ঘষে নাও। দেখো আবার পড়ে যাও না। নাও, ভালো করে পায়ে ঘষে নাও। কি হলো কি? মনের কথাগুলো এই দেখো না মিলে গেল, আমাদের ব্যথাগুলো কোথায় মিলিয়ে গেল। আসলে এখানটা খুব শ্যাওলা, দুদিন পরিষ্কার না করলে শ্যাওলা হয়ে যায়। এদিকটা সরে এসো, সরে এসো, সরে এসো, আমি ঘষে দিচ্ছি। সরে এসো। ওকে, চুমু সাবধানে। সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। নাও, হয়ে গেছে, এদিকটা চলে এসো। ডান। হ্যাঁ, দেখো এখন 7 দিনের জন্য একদম নিশ্চিন্ত। তুমি কি ফিট লক্ষ্মীদি? কি সুন্দর বেন্ড হয়ে কত তাড়াতাড়ি পরিষ্কার করে দিলে। এই মেয়ে, তুমি আমাকে ঘুরিয়ে মোটা বললে? এবার না না, আমি সেটা বলিনি। আমারও কিছু যায় আসে না। আমি জুতো কিনেছি, রোজ সকালে মর্নিং ওয়াক করছি। সামনের সরস্বতী পুজোয় একদম স্লিম হয়ে যাব, ওই বিনুনির মতো। এই বিনুনিটা কে বলো তো? মেলাতেও শুনছিলাম বিড়বিড় করছিলে। এত কথা কেন বলো বলো তো? তাড়াতাড়ি করো। আর শোনো, নিজের বাড়িতে থাকতে দিয়েছি বলে একদম বাড়াবাড়ি করবে না, বুঝেছো? যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি কি করবে? আমি রাত্রির বেলা তোমার হাতে দড়ি বেঁধে শোয়াবো। চলো বাবা, রাখো, এবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওরে বাবা, দেখলে মেজদি, বড়দি কিরকম কারুর কথা না শুনে মেয়েটাকে বাড়িতে রেখে দিল। দেখে কিন্তু বেশ বড় লোক ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। দেখলে না স্কিনটা কেমন চকচক চকচক করছে। আমি শিওর দামি দামি ক্রিম মাখে। হ্যাঁ, আমাদের আর সেসব ভাগ্য কোথায় হলো বল। দামি ক্রিম মাখার দরকার নেই, এই দুধ জাল দিচ্ছি, দুধের সরমাক এমনিই চকচক করবে আরো বেশি। এই বড়দি, এই এই মেয়েটার কেসটা কি গো? আমাদের দুলালের সঙ্গে কিছু আছে টাছে নাকি? মানে প্রেম টেম কেস? মুখ সামলে কথা বলবি, শুধু শুধু আমার ছেলেটাকে বদনাম করছে। কি গো কাকিমণি, কি উল্টোপাল্টা কথা বলছো বলো তো? দেখো অত বড় লোক ঘরের মেয়ে খেয়ে দিয়ে কাজ নিয়ে আমাদের দুলালের সঙ্গে প্রেম করবে। মেয়েটাকে কি দিয়ে খেতে দেবো তা ভেবে পাচ্ছি না। ওনারা এখন কুটকাচালি করতে ব্যস্ত। আহা, তুমি নিয়ে এসেছো তাকে, তুমি ভাববে কি খেতে দেবে, আমি কি করে জানবো? হ্যাঁ, তোমরা তো হাত তুলে দিতে পারলেই বেঁচে যাও। মা, তুমি আবার ওই মেয়েটাকে আমার ঘরে রেখে এসছো কেন বলো তো? তাতে কি হয়েছে? মেয়েটা তোর ঘরে বসে আছে বলে কি তোর ঘরটা ক্ষয়ে গেছে? ওকে একটা পরিষ্কার জামা দে। কতক্ষণ বাইরে জামা কাপড় পরে বসে থাকবে? আমি জামা দিতে পারবো না। দিতে পারবি না মানে? ইয়ার কি হচ্ছে নাকি? দেখ, অদ্ভুত তো, বড় লোকের মেয়ে আমার জামা পছন্দ হবে কিনা মুখ দেখাবে। আরে বাবা, বড় লোক বলে কি তার আলাদা করে ল্যাজ আছে নাকি? সবাই মিলে কোথায় মিলেমিশে থাকবি? যা গিয়ে জামা দে। আমি জামা দিতে পারবো না। খুন্তির বাড়ি মেরে তোমায় শেষ করে দেবো, জানো? খালি স্বার্থপর। রাতে শিমালুর তরকারি হয়েছে না রে? হ্যাঁ গো দিদি। হ্যাঁ, ঠিকই আছে। ও মা, তুমিই তো রেঁধে গেলে, ঠিক থাকবে না কেন? সে তো ঘুগনিও আমি রেঁধে নিয়ে গিয়েছিলাম, চেখেও দেখেছিলাম। তারপর কি করে নুনে পোড়া আর ঝালে কাটা হয়ে গেল সে কি আর আমি জানি?
মাথাটা ভীষণ ব্যথা, মানে এই রান্নাঘরে এলেই আমার মাইগ্রেনের ব্যথাটা। আমি ঘরে যাই। হ্যাঁ, যা যা যা, ওষুধ লাগা, ওষুধ লাগা। ওমা, বলছিলাম যে তোমার ছেলে কখন খাবে, আমি যাই বরং জিজ্ঞাসা করে আসি। সবই বুঝি, যাও। হ্যাঁ রে মেজো, বলছি শিম আলুর তরকারি আর রুটি ছাড়া তো কিছু নেই, তাহলে মেয়েটাকে রাত্রিরে কি দিয়ে খেতে দেবো? শুধু এই দিয়েই খেতে দেবো? ওই ইলিশ মাছের একটা লেজা ছিল, কাঁটা বলে কেউ খায়নি। ইলিশ মাছের লেজা দিয়ে বাইরের মানুষকে? মুড়ির কৌটোটা ওখান থেকে দে তো, মাকে দুধ আর মুড়িটা দিয়ে আসি। ইলিশ মাছের লেজা দিয়ে খেতে দেবো? কি আর করবো, কিছুই যখন নেই তখন ওটাই দিতে হবে। তুই রুটিগুলো কর, আমি আসছি। আমার ফাইলটা কোথায় গেল? ফাইলটা ছাড়া তো ফ্যাক্টস এন্ড ফিগারসও সাবমিট করতে পারবো না। বিরক্তি লাগে। 100 বার বলেছি আমার জিনিসগুলো যেখানে রেখেছি সেখান থেকে সরাবে না, ভালো লাগে না। সোনা, সোনা একবার এদিকে এসো তো। সোনা, ম্যাডামের কোনো পাত্তাও নেই। কোথায় যে যেতে পারে? আচ্ছা, গুছিয়ে আবার আলমারিতে তুলে দেয়নি তো? বাপরে বাপ, এত কিছুর মধ্যে কি করে খুঁজে পাবো? এই দেখো, এটা এখানে রাখতে কে বলেছিল? পাকা মিস পাবো। কি হয়েছিল গো, ডাকছিলে? সোনার আলমারিতে এতগুলো টাকা এলো কোথা থেকে? এই কি করছোটা কি? ছাড়ো, এগুলো কিন্তু ভালো লাগে না। তোমাকে বারণ করেছি না আমার পারমিশন ছাড়া আমার আলমারিতে হাত দেবে না। আর আমার পারমিশন ছাড়া আমার ফাইলটা তোমার আলমারিতে রাখতে কে বলেছিল? এখন আমার এটা দরকার, আমি নেবো না। আচ্ছা, এই টাকাগুলো কিসের গো? কিসের আবার? ওই তোমার পকেট কেটে যা 2-1000 টাকা জমিয়েছি সেটাই। বাবা, বড়ের সাথে আবার কিসের গোপনীয়তা? ঠিক করে বলো না, কতগুলো টাকা আছে ওখানে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বেশ অনেকগুলোই টাকা ছিল। এই শোনা, বলি সারাদিন ধরে ওই কম্পিউটারের মধ্যে মুখটা গুজে আর ওই ফাইলের মধ্যে চোখ দিয়ে দিয়ে তোমার চোখটা একেবারে গেছে, বুঝেছো তো? অফিস থেকে এসে একটু বউকে সময় দেবে, তা নয় হাবিজাবি যত প্রশ্ন, কোথা থেকে কি টাকা না কি করেছি সেই সব নিয়ে প্রশ্ন করে যাচ্ছ। এরকম অন্যমনযোগ হয়ে যাচ্ছ কেন গো তুমি? আগে তো কত ভালো ভালো কথা বলতে, শোনা তোমাকে কত সুন্দর দেখতে, কি মিষ্টি লাগছে। এখন বুঝি আমাকে খারাপ লাগে? আরে না 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 না, তুমি এরকম কেন ভাবছো? আমি কি সেরকম বলেছি নাকি? কিন্তু এতগুলো নোট ওখানে, মানে ছাড়ো না, বলছি যে এই উইকেন্ডে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে প্লিজ। আমি তো বেশি বায়না করিনি, একটু বলছি। আর সেটা শুধু তুমি আর আমি। ঘুরতে যাবে? বেশ, চলে যাই। সত্যি? সত্যি। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। আরে কি করছোটা কি? এখন মা তোমাকে খেতে দিচ্ছে, চলো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, উইদাউট এনি পারমিশন আমার আলমারিতে আর কখনো হাত দেবে না, এটা উচিত না, বুঝলি তো? কত পার্সোনাল জিনিস থাকে, তো বুঝি লজ্জা করে না? আচ্ছা ঠিক আছে বাবা, আই এম সরি। কি হচ্ছে এটা? কি দরজাটা তো খোলা রয়েছে, আর তাছাড়া বাইরে একটু উৎকমে এসে ঝুটেছে। ছাড়। মা না দিনে দিনে কেমন নাছর বান্ধা হয়ে গেছে। চেনা নেই জানা নেই কোথা থেকে একটা বাইরের মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। এখন আবার একই সাথে একই টেবিলে বসে খেতে হবে, ভদ্রতা করে দুটো কথা বলতে হবে, তাহলে তো মা আবার রাগ করবে। ডিসকাস্টিং। সরি গো দেবা, তোমার মতের সঙ্গে আমার মতটা একদম মিলল না। মেয়েটা আশায় আমার তো লাভই হয়েছে। আচ্ছা শোনো না, ছাড়ো এসব বাদ দাও, মাথা গরম করো না। অফিস থেকে এসেছো, চলো খেতে যাবে, চলো। দেখো মা যে কখন কি করে সেটা তো আমরা আরে কেউ। শোনা, কি রে তুই এখানে বড়ের সাথে দাঁড়িয়ে গুলতানি করছিস আর ওদিকে খবর শুনেছিস? আরে এসো না, এসো না,
বলছি ব্যাপার বলো তো এক্সাইটেড লাগছে তোমাকে এনি নিউজ? নিউজই তো, বড়দিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি বলছো গো? বাইরের ওই উটকো মেয়েটাকে বাড়িতে ঢুকিয়ে মা এখন নিজেই হাওয়া? লক্ষ্মীদীপ, হাওয়া দিল শিশিরানিরা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া সাঁটা, ভুল ঠিকানা। হাওয়া দিল শিশিরানিরা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া সাঁটা, ভুল ঠিকানা। হলুদে আলোয় হাওয়ার আবির মাখলাম, হে 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 হে। লক্ষ্মীদি কোথায়? এই হিরো, লক্ষ্মীদি কোথায়? আরে লক্ষ্মীদি, কে লক্ষ্মীদি? আমি তো চিনি না। আপনার মা লক্ষ্মীদি কোথায়? তা মা যখন, তা মা বলুন, দিদি কেন বলছেন? আপনার মা আমার তো দিদি লক্ষ্মীদি। আপনারও মা হয়ে যাবে। দেখেছেন, আপনাকে সাজে কার্টুন বলি। চার্জার দিন। কিসের চার্জার? অবভিয়াসলি ফোনের চার্জার। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। এই দুলাল বাবু, আপনি কি নড়বেন? এই আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি আমাকে দেখে সারাক্ষণ এরকম স্ট্যাচু হয়ে যান কেন? মেলাতেও দেখলাম, এখানেও। অদ্ভুত। দেবেন চার্জারটা? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কার্টুন একটা পুরো। সরি সরি সরি। থ্যাংক ইউ। এই চার্জারে আমার ফোন চার্জ হবে না। বাবা, এ তো অনেক দামি ফোন। এই ফোনের চার্জার আমার বাড়িতে কেন? আপনি পুরো পাড়া খুঁজলেও কোথাও পাবেন না। মণিমা তো বাড়িতে নেই, এদের দুজনের ওপরে নজর রাখি। মণিমা এলে গরম গরম খবর দেব, তাহলে মণিমা আমাকে আরো পান্তুয়া দেবে। হাওয়া মানে? এত রাতে মা আবার কোথায় চলে গেল? আরে সেটাই তো, মাকে খাওয়াতে যাচ্ছি বললো, তারপর মাকে খাইয়ে হাওয়া, গোটা বাড়িতে কোথাও নেই। এবারে রাত্রিবেলা এতগুলো লোককে কে খেতে দেবে বলতো? ও, এটা তোমার চিন্তার বিষয়। বাড়িতে কাজের প্রয়োজন, তাই বৌদির খোঁজ পড়েছে। আচ্ছা, খেতে তো একদিন তুমিও দিতে পারো। এত রাত্রে মানুষটা কোথায় গেল, কোনো বিপদ আপদ হলো কিনা একটু ভাবো। আমরা আর ভেবে কি করবো ছোটকা? ওনার খেয়াল খুশি মতো উনি যেখানে সেখানে চলে যান, আমাদের কাউকে তো কিছু বলে যান না। না দেখো, এটা দিনের বেলা হলে কিচ্ছু বলার ছিল না শোনো, কিন্তু এখন রাত। ওই অচেনা মেয়েটাকে আজকেই আশ্রয় দিয়েছি। ওই মেয়েটাকে নিয়ে কিছু হলো কিনা সেটাই তো বুঝতে পারছি না। আরে মা কি ঝামেলায় পড়বে? ঝামেলায় তো উল্টো আমাদের ফেলে গেছে। তখনই বললাম ওই মেয়েটাকে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটা অন্য কথা ভাবছি। ভাবো ছোটকা, মেয়েটা যদি চোর হয়, যদি মায়ের আলমারি খুলে যদি টাকা চুরি করে নেয়, তখন কি হবে বলো তো?
শোনো, এসব আকাশ কুসুম ভেবো না। এই দেবা, বৌদিকে একটা ফোন করতো। হ্যাঁ হ্যাঁ, তারপর ধরছে না গো। আরে আবার একবার কর। দাঁড়া, দাঁড়া, করছি। পুরো বেজে যাচ্ছে, কিছুতেই ধরছে না। দূর বাবা, কোন চুলোয় গেল? আচ্ছা শোন, তোর মা থানায় যায়নি তো? না মানে মেয়েটার খোঁজ করতে হয়তো থানায় গেছে। মনে তো হয় না, এত রাতে থানায়। এই রঞ্জনাদির বাড়ি যায়নি তো? এত রাত্রে না তুমি আবোল তাবোল বকাটা বন্ধ করো। এত রাত্রে রঞ্জনাদির বাড়িতে যাবে? আহা, জানো না জানো, এই যে রঞ্জনাদি আজকে একটা এত সুন্দর কবিতা বললেন, কে বলতে পারে হয়তো প্রাইজ টাইজ দিতে গেছে। এই শোনা, একবার গিয়ে দেখ তো আমাদের গোটা বাড়িতে ওই ঝাড়ু ঝাঁটা যা যা আছে সেগুলো আছে নাকি মিসিং। না মানে যদি মিসিং হয় তার মানে তো বড়দি সেগুলো নিয়ে গেছে। এটা ভালো বলেছো। তোমরা না আর কোনোদিন শুধরোবে না। এই ছোটকা শোনো না, বলছি বাবাকে বলে যায়নি? না না, দাদা কিছু জানে না। এই শোনো, আমি মোড় মাথায় যাচ্ছি, দেখি কোনো বিপদ আপদ হলো কিনা। রাখো তো, ওই দজ্জাল মহিলাকে সবাই ভয় পায়, ও ওনার কোনো ক্ষতি কেউ করতে পারে। একটু ভুল করলে ভয় পায় না, ভালোবাসে, রেসপেক্ট করে। সবসময় বৌদির সমালোচনা না করে একটু তো অনুসরণও করতে পারো, তাহলে জীবনে অন্তত কিছু হয়। হ্যাঁ সেটাই তো, আজ তিনি ঘুগনিওয়ালি, কাল বাসনওয়ালি, পরশু মাছওয়ালি, একটার পর একটা পালক এসে তার মুকুটে যোগ হবে। শোনো বাবা, আমারও তো পালকের দরকার নেই। হ্যাঁ, আমি মানুষ, আমি মানুষই থাকতে চাই। তার উপর একটা পার্মানেন্ট প্রবলেমকে বাড়িতে এনে বসিয়ে রেখেছে। কি হংসিনী না কি যেন নাম, এদিকে উনি নিজেই নিরুদ্দেশ। ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, তোমাদের কারুর কিচ্ছু করার দরকার নেই, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, বিষয়টা আমি দেখে নিচ্ছি। আর দেবা, হ্যাঁ তুই কিন্তু বৌদিকে কনস্ট্যান্টলি ফোন করে যা। হ্যাঁ, করে যাচ্ছি। আর শোনো, মেয়েটা নিচে একা বসে আছে, তোমরা তো একটু ওর সঙ্গে গিয়ে কথা বলতে পারো, যদি ওর কিছু লাগে। যাকে যা পারো করো, আমি চললাম। এই শোনা, কি এই কথাটা কিন্তু আমার বর খারাপ বলেনি রে। কি মানে, এই যে মেয়েটা নিচে একা আছে, চল না আমরা গিয়ে একটু গোয়েন্দাগিরি করে আসি। মানে কে বলতে পারে ঘরের গাদায় হিরেও তো থাকতে পারে। মন্দ বলনি তো। চলে 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 চলে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে কি করছিস, চল না। Yeah, it's expensive. বাবার দেওয়া না, সুইচ অফই থাক বেটার। কিছু বললেন? Shut up. ওই শুনুন না, বলছি আপনি যদি চান তাহলে আপনার জন্য পুরো কলকাতা ঘুরে আমি থাক, কোনো দরকার নেই। এই আপনি নাচ শেখেন? আপনি দেখেছেন? আমি জানতাম আপনি দেখবেন। এই কেমন হয়েছে? খুব হাসি পেয়েছে। মনে হচ্ছিল স্টেজের উপরে একটা চিড়িয়াখানার জন্তু লাফালাফি করছে। ওই তো চিড়িয়াখানা বললো, তার মানে আমি যা ভেবেছি সব ঠিক। দাঁড়াও, শুধু মণিমাকে আসতে দাও, তোমাদের চিড়িয়াখানা যাওয়া বের করছি। এটা কিন্তু ঠিক হলো না। ঠিক হলো নাই তো, অবভিয়াসলি। দেখুন, আপনার যদি নাচার ইচ্ছে থাকে, আপনি প্রপারলি নাচটা শিখুন, প্র্যাকটিস করুন, বি ফোকাসড। এরকম ফোকাস ছাড়া পাড়ায় নাচানাচি করে বেড়ালে না, লাইফে কিছু করতে পারবেন না। বুঝলেন? লক্ষ্মীদেও তাই বলে। লক্ষ্মীদি? হ্যাঁ, লক্ষ্মীদি মানে মানে আমার মা, আপনার লক্ষ্মীদি। কার্টুন একটা। বলছি আপনি খুব ফোকাস, তাই না? মণিমা
মা চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। কারা করছে? আমাদের বাড়ির দেব আর ওই যে দিদিটাকে তুমি মেলা থেকে কুড়ি পেয়েছিলে ওই দিদিটা মিলে। ঠিক আছে, ওই কথাই রইলো। এবার থেকে আপনার কথা মতো ফোকাসড হতে হবে। ফোকাসড। ওরা কথা বলছে? আমি নিজের কানে মানে আমি নিজের চোখে দেখেছি, নিজের কানেই শুনেছি। ও বাবা, দাঁড়াও মণিমা, বলছি কি যে তোমাকে আমি গরমা গরম খবর দিলাম, আমার পান্তুয়াগুলো দেবো বাবা, আগে ওদিকে। ওকে, বাকিটা তুমি সামনে নিও, আমি এলাম। কি ভেবেছিলি রে? আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, তোরা ইন্টু মিন্টু করবি আর আমি কিছু বুঝতে পারবো না। কি কি বলছো এসব লক্ষ্মীদি? আর হোয়াট ইজ ইন্টু মিন্টু? একদম ন্যাকা সাজার চেষ্টা করবে না, বুঝেছো? আপনার মা এসব কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না লক্ষ্মীদি। আমি তোমাকে বোঝাচ্ছি। এই দুলাল, তোরা এখানে কি করছিলি? ও এ ঘরে কেন এসেছে? আরে ও লক্ষ্মীদি, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আমার কোশ্চেনগুলো ওকে কেন জিজ্ঞেস করছো? আমাকে বলো। আচ্ছা, আমি ক্লিয়ার করছি। আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, আমি তাই এই ঘরে এসেছিলাম চার্জার নিতে। ওই ইন্টু না মিন্টু ওসব করতে আসিনি গো। তুমি তো বাবা শোনা, এ জুজু, এ জুজু।